ওয়েলকাম সকলকে আর একটা নতুন কুকিং ভিডিওতে। তো আমাদের আজকে কুকিং ভিডিওতে একটা স্পেশাল মেনু হতে যাচ্ছে। সেটা হয়তো আমাদের চ্যানেলে প্রথমবারই হচ্ছে। সেটা হচ্ছে ইঁচড় রান্না হবে খাসির চর্বি দিয়ে, এবং সেটা বানাবে হচ্ছে আমার মিজি। কারণ আমার মা মাংস খায় না, কিন্তু রান্না করতে পারে ভালো। চলো কী কী দিয়ে তৈরি হচ্ছে দেখি, কী কী দিয়ে মশলা যাচ্ছে, চলো দেখা যাক। ইঁচড় কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এখানে চর্বিগুলো ধুয়ে ভালো করে কেটে রেখেছি। আর এখানে মশলা, আদা, জিরা, ধনে, লঙ্কা সব একসঙ্গে রসুন দিয়ে বেটে রেখেছি। আর এই হলুদ, লবণ, চিনি স্বাদ অনুসারে। এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, ব্যাস। আর এখানে পেঁয়াজগুলো চপ পেঁয়াজ কুচি রেখেছি। তেল দিয়ে দিই কড়াইয়ে। এবার কাঁঠালটা আগে ভেজে নেব। কাঁঠাল আর আলুটা ভেজে নিয়ে তারপরে মশলাটা কষাবো। গরম লবণ দিয়ে কাঁঠালটা ভেজে নেব। আমাদের কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে আলুটা ভাজবো। নামিয়ে দেব। এবারে আলুটাকে ভেজে নিব। তেলটা গরম হোক আগে। আলুটা ভেজে নিই। একটু হলুদ লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। আর একটু তেল দিয়ে দিই। এবার ফোড়ন দিব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে দিই। হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি। এবার ভালো করে কষিয়ে নিই। মশলাতে এরকম তেল ছাড়তে লেগেছে। আর 10 মিনিটের মতো কষাবো চর্বি দিয়ে। চর্বিটা দিয়ে দেব। কষানো মোটামুটি হয়ে এসছে। একটু তার আগে একটু লবণটা টেস্ট করে নিই, খুন্তিটা উপরে তোলো। একটু হবে একদম। দেখো আমাদের চর্বিটা কষানো হয়ে এসছে। এবারে আলু আর কাঁঠাল দিয়ে দেবো।
আলু কাঁঠাল দিয়ে একটু কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে ভালো করে ইঁচড়, চর্বি, আলু। এবারে জল ঢেলে দেবো। গরম জল রেডি করাই আছে, দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটবে, তাই তো? কাটলের তরকারি আমাদের হয়ে গেছে। এবারে আমার ঘরে বানানো স্পেশাল মশলা দিয়ে নামিয়ে নেব। এবার হচ্ছে স্নানটা সেরে ফেলে জিরোনার টাইম। চলো দেখা হচ্ছে ভোজনের টেবিলে, মধ্যাহ্ন ভোজন সেরে ফেলে। হচ্ছে আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজন খাবার। এটা হচ্ছে এঁচোড়, এটা ডাল, এটা হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে, মা যেহেতু মাংস খায় না তার জন্য চিংড়ি দিয়ে করা, আর এটা হচ্ছে ভাত। চলো শুরু করা যাক, দেখি কেমন হয়েছে আমাদের। পেঁয়াজটা সবার আগে একটু সাইড করে নিই। সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে একটু ডাল নিয়ে নেব, আর একটু ডাল নিয়ে তার মধ্যে একটুখানি দেবো লেবু, দিয়ে এটাকে এবার ভালো মতো মেখে নেব। এইবার যেটা করণীয় সেটা হচ্ছে পাশে আমরা একটু আগে কাঁঠালের সবজিটা নেব। সেন্টটা খুব সুন্দর উঠছে, এবার খেয়েও তো দেখতে হবে কিরকম হয়েছে। চলো Usa behebten. আমার মা মাংস খায় না, তাও সুন্দর রান্না করেছে। আমি খাই, কিন্তু আমি রান্না সেরকম খাসির মাংস করতে হয় না, পোলট্রি মাংস করে দিতে পারি, কিন্তু আমার মা মাংস না খেয়ে ইঁচড় চিংড়ি যে রান্না, ইঁচড় চর্বি যে রান্না করে দেবে এত ভালো। 10-এ 8 পেয়েছেন আপনি, 10-এ 8। এঁচড়গুলো সুন্দর সিদ্ধ হয়েছে, চর্বিটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, চর্বি থেকে কোনো রকমের কোনো কাঁচা গন্ধ নেই, বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে, অসাধারণ। তোমরা ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। পদ্ধতিটা খুবই সহজ ছিল। এত দূর যদি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই সকলকে।